হিন্দ এভরিওয়ান, ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে তোমাদের আরেকটি ক্লাস নিচ্ছি, যেখানে তোমাদের 75 এমসিকিউ প্রশ্ন থাকবে। পরীক্ষার আজ মাত্র কিন্তু হাতে দুদিন রয়েছে। আজকে এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, এগুলো কিন্তু তোমাদের ডব্লিউবি পিআরবির খুবই ফেভারিট প্রশ্ন। এই সব প্রশ্নই কিন্তু বারবার এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু পিআরবি সেট করে থাকে। তো এই যে ভিডিওটি রয়েছে, এখানে তোমাদের যাদের 65+ প্রশ্নে তোমরা অ্যান্সার করতে পারবে, তোমরা কিন্তু অনেকটাই সেফ জোনে রয়েছে বলে নিজেকে মনে করবে। তো বেশি দেরি না করে এই ভিডিওটি আমরা শুরু করছি। কেউ স্কিপ করবে না। ভিডিও শেষে অবশ্যই তোমরা জানিয়ে দেবে এই 75 এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও, বর্তমানে বিশ্বের কতগুলো দেশ ওপেকের সদস্য? বর্তমানে কতগুলো দেশ বিশ্বের ওপেকের সদস্য? তোমরা রাখবে বর্তমানে কিন্তু 12টি দেশ এই ওপেকের সদস্য। ওপেকের ফুল ফর্ম কি? তোমরা রাখবে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হচ্ছে কিন্তু এই ওপেকের ফুল ফর্ম। এবং এটি 1960 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে বাগদাদে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা রাখবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1866 সালে। কে প্রতিষ্ঠা করে? তোমরা রাখবে দাদাভাই নৌরাজি, তিনি কিন্তু লন্ডনে এটি প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় সেচ খাল কোনটি? ভারতের সবচেয়ে বড় সেচ খাল কোনটি? তোমরা রাখবে ভারতের সবচেয়ে বড় সেচ খাল হচ্ছে কিন্তু ইন্দিরা গান্ধী খাল। এর পূর্ব নাম ছিল কিন্তু রাজস্থান খাল। ঠিক আছে, এটি প্রায় কিন্তু 650 কিলোমিটার কিন্তু এটি বিস্তৃত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কে খোদাই খিমতগড় বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন? কে খোদাই খিমতগড় বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন? তোমরা রাখবে এই খোদাই খিমতগড় এটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু খান আব্দুল গফর খান। কত সালে? তোমরা রাখবে 1929 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তার সাথে তোমরা মনে রাখবে এই যে খোদাই খিমতগড় এই কথাটি যে রয়েছে, এর অর্থ হচ্ছে কিন্তু ঈশ্বরের সেবক। এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন স্থানে গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করে? কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম বাণী প্রচার করে? তোমরা রাখবে সারনাথে কিন্তু তার বাণী প্রচার করে। তাকে কি বলে? ধর্মচক্র প্রবর্তন। ভারতের অ্যাটর্নি জেনারেল কে? ভারতের অ্যাটর্নি জেনারেল কে? তোমরা রাখবে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কিন্তু আর ভেঙ্কটরামণি। তিনি 15তম কিন্তু আমাদের অ্যাটর্নি জেনারেল। তোমরা রাখবে বর্তমানে কে কোন পদে রয়েছে, এ নিয়ে কিন্তু তোমাদের একটি থেকে দুটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। তো দেখো, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা টোটালটাই তোমাদের কভার করেছি যে বর্তমানে কে কোন পদে আছে তোমাদের পরীক্ষা রিলেটেড। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি, অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে এই ভিডিওটি দেখে নেবে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব, যে পতঙ্গ নিয়ে অধ্যয়ন বিজ্ঞানকে কি বলে? পতঙ্গ নিয়ে অধ্যয়ন বিজ্ঞানকে কি বলে? তোমরা রাখবে পতঙ্গ নিয়ে অধ্যয়ন বিজ্ঞানকে বলে কিন্তু অ্যান্টোমোলজি, অর্থাৎ অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তোমরা রাখবে এই জুবিন মেহতা তিনি কিন্তু বেহালার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। অপশন ডি হবে তৃণভূমি কোন দেশে দেখা যায়? ফেল্ট তৃণভূমি কোন দেশে দেখা যায়? তোমরা রাখবে এটি কিন্তু আফ্রিকায় দেখা যায়, দক্ষিণ আফ্রিকায়। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকায় বিশাল তৃণভূমি যে ভেল্ট তৃণভূমি কিন্তু রয়েছে। কে অন্ধ্র কিশোরী নামে পরিচিত? কে অন্ধ্র কিশোরী নামে পরিচিত? তোমরা রাখবে টি প্রকাশম, তিনি কিন্তু এই অন্ধ্র কিশোরী নামে কিন্তু পরিচিত। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিভব প্রভেদ পরিমাপ যন্ত্রের নাম কি? বিভব প্রভেদ পরিমাপ যন্ত্রের নাম কি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভোল্টামিটার হচ্ছে কিন্তু বিভব প্রভেদ পরিমাপের যন্ত্রের নাম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। গিদ্দা নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? গিদ্দা নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? তো এই গিদ্দা নৃত্য এটি কিন্তু
পাঞ্জাবের অন্তর্গত। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম? রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম? তোমরা রাখবে রূপচাঁদ পক্ষী এটি কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছে? ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এই ভারত সভা এটি কিন্তু প্রতিষ্ঠা হয় 1876 সালে, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কে প্রতিষ্ঠা করেন? তোমরা রাখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই ভারত সভা প্রতিষ্ঠা করেন। পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা বা লেখককে? তোমরা রাখবে এই পথের পাঁচালী এই উপন্যাসটির লেখক হচ্ছেন কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি এটি কিন্তু 1929 সালে কিন্তু এটি প্রকাশ করেন। প্রথম মাসিক বাংলা পত্রিকা কোনটি? প্রথম মাসিক বাংলা পত্রিকা কোনটি? তো দেখো, প্রথম মাসিক বাংলা পত্রিকা এটি হচ্ছে কিন্তু দিগদর্শন, যেটি প্রথম প্রকাশিত হয় কিন্তু 1818 সালে। 1818 সালে কিন্তু এই প্রথম দিগদর্শন মাসিক বাংলা পত্রিকা প্রকাশিত হয়। কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়? কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়? তোমরা রাখবে টোটাল কিন্তু 6টি ক্ষেত্রে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। কী কীতে? ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল, লিটারেচার, স্পিচ এবং ইকোনমিক্সে কিন্তু এটি দেওয়া হয়। এবং তোমরা মনে রাখবে এই যে ইকোনমিক্সের যে নোবেল পুরস্কার সেটি কিন্তু 1969 সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়। এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তার পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো? সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কয়টি? তোমরা রাখবে সদস্য সংখ্যা হচ্ছে কিন্তু 5টি। কোন কোন দেশ এই 5টি? তোমরা রাখবে ইউএসএ, রাশিয়া, চায়না, ফ্রান্স এবং ইউকে। এই 5টি দেশ হচ্ছে কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। কয়টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত হয় ওজোন অণু? কয়টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত হয় একটি ওজোন অণু? তোমরা রাখবে 3টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত হয় কিন্তু একটি ওজোন অণু। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এই পরিকল্পনা কমিশন এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1950 সালে। কে প্রতিষ্ঠা করেন? তোমরা রাখবে জওহরলাল নেহরু, তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? ইলবার্ট বিল বিতর্ক কার সময়কালে ঘটেছিল? তোমরা রাখবে এটি ঘটেছিল কিন্তু লর্ড রিপনের সময়কালে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে এই ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে কিন্তু লিও। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রান্সের লিওতে কিন্তু এর সদর দপ্তর রয়েছে এবং এটি প্রতিষ্ঠা কত সালে হয়? তোমরা রাখবে 1923 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। সদস্য সংখ্যা কত? তোমরা রাখবে 195 হচ্ছে কিন্তু এর সদস্য সংখ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, ডিলাটোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? ডিলাটোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? তোমরা রাখবে ডিলাটোমিটার এটি কিন্তু পদার্থের মাত্রাগত পরিবর্তন কিন্তু পরিমাপ করতে ব্যবহৃত হয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই থমাস কাপ এটি কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায়? লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তাকে কি বলে? তোমরা রাখবে সিসমোন্যাস্টিক কিন্তু তাকে বলে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে প্রথমবার কোন রাজ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে? ভারতের প্রথমবার কোন রাজ্যে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ব্যবহৃত হয়েছে?
তোমরা রাখবে কেরালাতে কিন্তু সর্বপ্রথম এই ইভিএম ব্যবহৃত হয়েছে। 1982 সালে কিন্তু এই ইভিএম প্রথম ব্যবহৃত হয়। অমরকণ্টক মালভূমি কোন নদীর উৎপত্তি হয়েছে? অমরকণ্টক মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তোমরা রাখবে এই অমরকণ্টক মালভূমি থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অস্ট্রিক জনজাতিরা কোন ভাষায় কথা বলেন? অস্ট্রিক জনজাতিরা কোন ভাষায় কথা বলেন? তোমরা রাখবে তারা কিন্তু খাসি ভাষায় কিন্তু কথা বলেন। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা রাখবে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এই সার্ক এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1985 সালে। 8ই ডিসেম্বর 1985-তে ঢাকায় কিন্তু এই সার্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে কিন্তু 7টি দেশ। এই সার্কের ফুল ফর্ম তোমাদের পরীক্ষায় আসে। সার্কের ফুল ফর্ম কি? তোমরা রাখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন হচ্ছে কিন্তু এই সার্কের ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখব এবং তার সাথে মনে রাখবে এর সদর দপ্তর কিন্তু কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে কিন্তু এর সদর দপ্তর রয়েছে। যোগ জলপ্রপাত দেখা যায় কোন রাজ্যে? যোগ জলপ্রপাত দেখা যায় কোন রাজ্যে? তোমরা রাখবে এই যোগ জলপ্রপাত এটি দেখা যায় কিন্তু কর্ণাটকে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রদান করা হয়? কোন পুরস্কারটি বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য প্রদান করা হয়? তোমরা রাখবে শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার এটি এবং বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু প্রদান করা হয়। রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমরা রাখবে এই রোভার্স কাপ এটি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? তোমরা রাখবে বর্তমানে কিন্তু 11টি রয়েছে। আগে কটি ছিল? আগে 10টি ছিল। 86তম সংশোধনীতে যেটি হয় 2002-তে, এই 86তম সংশোধনীর পরে কিন্তু একটি মৌলিক কর্তব্য কিন্তু বাড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করেন কে? রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করেন কে? তোমরা রাখবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই রাজ্য পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ইউরোপা হবে, হ্যাঁ, ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? তোমরা রাখবে এই ইউরোপা এটি হচ্ছে কিন্তু বৃহস্পতির উপগ্রহ। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, স্পাই প্রিন্সেস বইটি কার লেখা? স্পাই প্রিন্সেস বইটি কার লেখা? তোমরা রাখবে এই স্পাই প্রিন্সেস এই বইটি লেখা হচ্ছে কিন্তু শ্রাবণী বসুর। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়? কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়? তোমরা রাখবে 1949 সালে কিন্তু এই রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কিন্তু করা হয়। কোয়াশীয় কর কি? কোয়াশীয় কর কি? তোমরা রাখবে এই কোয়াশীয় কর হচ্ছে কিন্তু প্রোটিন ঘাটতিজনিত একটি রোগ। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গ্লুকোমা মানবদেহের কোন অংশে হয়? গ্লুকোমা মানবদেহের কোন অংশে হয়? তোমরা রাখবে গ্লুকোমা মানবদেহের কিন্তু চোখে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? তোমরা রাখবে এটি তৈরি হয় কিন্তু ট্যাংস্টেন দিয়ে। কারণ কি? কারণ এর কিন্তু গলনাঙ্ক খুব বেশি। কত? তোমরা রাখবে 3422 সেন্টিমিটার হচ্ছে কিন্তু সেন্টিগ্রেড হচ্ছে কিন্তু এর যে গলনাঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, কোন আলোয় সালোক সংশ্লেষের হার সর্বাধিক?
কোন আলোয় সালোক সংশ্লেষের হার সর্বাধিক? তোমরা রাখবে লাল আলোয় কিন্তু সালোক সংশ্লেষের হার সর্বাধিক। প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? তোমরা রাখবে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। এই রাজ্য কবে গঠিত হয়? তোমরা রাখবে 1953-তে কিন্তু এই রাজ্য গঠিত হয়। লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? তোমরা রাখবে লাফিং গ্যাস এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু নাইট্রাস অক্সাইড। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সংবিধানের কোন ধারায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে? তোমরা রাখবে অনুচ্ছেদ 19-এ কিন্তু বলা হয়েছে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? তোমরা রাখবে বিশ্বনাথন আনন্দ, তিনি কিন্তু সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। শকাব্দ কোন বছর শুরু হয়? শকাব্দ কোন বছর শুরু হয়? তোমরা রাখবে এই শকাব্দ এটি শুরু হয় কিন্তু 78 খ্রিস্টাব্দে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রতিষ্ঠাতাকে তোমরা রাখবে কুষাণ সম্রাট কনিষ্ক হচ্ছে কিন্তু এর প্রতিষ্ঠাতা। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পরবর্তী প্রশ্ন আমাদের, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? তোমরা রাখবে পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে কিন্তু প্লাজমা। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন কে? মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন কে? তোমরা রাখবে এই মানব উন্নয়ন সূচি এটি নির্মাণ করেছিলেন কিন্তু অপশন ডি মেহবুব উল হক। মাহবুব উল হক তিনি কিন্তু এই মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? তোমরা রাখবে ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে কিন্তু সিয়াচেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? তোমরা রাখবে বিনায়ক দামোদর সভারকর হচ্ছেন কিন্তু এর রচয়িতা। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইএসএস এর পূর্ণ অর্থ কি? আইএসএস এর পূর্ণ অর্থ কি? তোমরা রাখবে এই আইএসএস এর পূর্ণ অর্থ হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ইউএসএতে কিন্তু এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর প্রতিষ্ঠাতাকে তোমরা রাখবে লালা হরদয়াল, সোহন সিং ডাকনা, কুমাগা সিং, এরা হচ্ছেন কিন্তু এই গদর পার্টির প্রতিষ্ঠাতা। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে? তোমরা রাখবে এই যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক হচ্ছে কিন্তু বারীন্দ্র ঘোষ। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তোমরা রাখবে ঋগ্বেদে কিন্তু প্রথম উল্লেখ পাওয়া যায়। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি অবস্থিত? কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি অবস্থিত? তোমরা রাখবে এটি অবস্থিত কিন্তু আসামে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? তোমরা রাখবে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যদি এখানে ফারেনহাইট দিয়ে দিত তাহলে কত হতো? তোমরা রাখবে
ফারেনহাইট হচ্ছে কিন্তু এর মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। নবান্ন নাটকের লেখককে, নবান্ন নাটকের লেখককে তোমরা রাখবে এই নবান্ন নাটকের লেখক হচ্ছেন কিন্তু বিজন ভট্টাচার্য। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? তোমরা রাখবে পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে কিন্তু ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, রামচরিত মানস এর রচয়িতাকে? রামচরিত মানস এর রচয়িতাকে? তোমরা রাখবে রামচরিত মানস এর রচয়িতা হচ্ছেন কিন্তু তুলসী দাস, অর্থাৎ অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন স্থানে হয়েছিল? গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন স্থানে হয়েছিল? তোমরা রাখবে এটি হয়েছিল কিন্তু চম্পারণে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। চম্পারণ সত্যাগ্রহ যেটি হয়েছিল কিন্তু 1917 সালে। মানুষের দেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি কোনটি? মানবদেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি কোনটি? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, প্যারোটিড হচ্ছে কিন্তু মানবদেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি। কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য নৌকা দৌড়? কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য নৌকা দৌড়? তোমরা রাখবে ওনাম। ওনামের যে ওনাম নামে যে উৎসবটি রয়েছে তার কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু নৌকা দৌড়। গণপরিষদ আমাদের জাতীয় পতাকা গ্রহণ করেন কবে? গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কবে গ্রহণ করেন? তোমরা রাখবে এই জাতীয় পতাকা এটি গ্রহণ করেন কিন্তু 22শে জুলাই 1947 সালে। এই জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? তো মনে রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি কিন্তু আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ডেভিড কপারফিল্ড বইটির লেখককে? ডেভিড কপারফিল্ড বইটির লেখককে? তোমরা রাখবে এই ডেভিড কপারফিল্ড এই বইটির লেখক হচ্ছেন কিন্তু চার্লস ডিকেন্স, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ডেকান ট্রাফ ড্যাশ শিলায় গঠিত? ডেকান ট্রাফ কোন শিলায় গঠিত সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তোমরা রাখবে এই ডেকান ট্রাফ এটি কিন্তু ব্যাসল্ট শিলায় গঠিত। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পৃথিবীর একমাত্র জাতীয় উদ্যান সেটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু মণিপুরে অবস্থিত। এর নাম কি? তোমরা রাখবে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক হচ্ছে কিন্তু এর নাম। এটি লোকটাক লেকে কিন্তু এটি অবস্থিত। আমাদের শেষ প্রশ্ন আজকের, তাদবা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? তাদবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই তাদবা জাতীয় উদ্যান এটি কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের মোট গুরুত্বপূর্ণ 75 ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 75 প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে এবং কটি তোমরা স্কিপ করেছো অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু আমাদের জানিয়ে দেবে। তো আর মাত্র পরীক্ষার কিন্তু একদিন রয়েছে। তোমরা যারা বর্তমানে কে কোন পদে রয়েছো সেই ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু তোমরা একবার দেখে নেবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা যারা ডব্লিউপি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য স্পেশালভাবে প্রিপারেশন নিচ্ছ অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।